ইউক্রেন যুদ্ধে বড় অঘটন ঘটল ইসরায়েলের জন্য। ইউক্রেনে থাকা ইসরায়েলি দূতাবাসের উপর আঘাত করেছে রাশিয়া। ইসরায়েলি দূতাবাসের কর্মী বাড়িতে রাশিয়ার ড্রোন এবং মিসাইল আঘাত হেনেছে। এতে বাড়িটি বিধ্বস্ত হয়েছে। একই সময় কিয়েভ জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের জাসিবিয়া শহরটি দখলের দাবি করছে রাশিয়া। প্রায় 16 মাসের দীর্ঘ লড়াই শেষে রাশিয়া এই সাফল্য দাবি করল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রাশিয়ার এই অগ্রগতির দাবি সত্য হলেও তা হবে ডোনেস্ক অঞ্চলে রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত অর্জন। এর ফলে ইউক্রেনের শক্তিশালী প্রতিরক্ষা শহর কাস্তিয়ানিভকা, স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোর্স্ক অভিমুখে অগ্রসর হওয়ার পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে সকালেও চাসিভ শহরের আশপাশে রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে। ওপেন সোর্স ভিত্তিক ইউক্রেনের মানচিত্র ভিত্তিক সাইট ডিপ স্টেটের তথ্য অনুযায়ী শহরটি পশ্চিমাংশে এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সাসিবিয়ারের জন্য লড়াই শুরু হয় 2023 সালের এপ্রিল মাসে। এ সময় রাশিয়ান প্যারাট্রুপাররা শহরের পূর্ব প্রান্তে পৌঁছে যায়। সে সময় রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছিল রাশিয়ান সেনারা শহরের ভিতরে থাকা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বারবার ফোন করে হুমকি দিচ্ছিলেন। অন্যথায় বিমান হামলায় ধ্বংস করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই শহরে যুদ্ধের আগে জনসংখ্যা ছিল প্রায় 12,000। এখানে ছিল একটি রিইনফোর্স কংক্রিট পণ্য এবং ইট তৈরি কাঁচামাল উৎপাদনের কারখানা। এর উপর নির্ভর করে শহরের অর্থনীতি গড়ে উঠেছিল। চাসেবিয়া শহরটি বাখমুদের পশ্চিমে অবস্থিত। 2023 সালে রাশিয়ার দীর্ঘ এবং রক্তাক্ত যুদ্ধের পর বাখমুদ দখল করেছিল। ডোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া একের পর এক শহর দখলের চেষ্টা করছে। চাসেবিয়ার দখলের মধ্য দিয়ে রাশিয়া তাদের অভিযানকে নতুন গতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অভিযানের মধ্যেই ইসরায়েলি দূতাবাসের কর্মী বাড়িতে রাশিয়ার ড্রোন এবং মিসাইল আঘাত এনেছিল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআরের বরাতে টাইমস অফ ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে ব্যাপক হামলা করে রাশিয়া। তবে সেই হামলাতেই ইসরায়েলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা স্পষ্ট করেনি সার। ধারণা করা হচ্ছে কিয়েভে আঘাত আনা বিভিন্ন লক্ষ্যবস্তুর পার্শ্ববর্তী হওয়ায় তার বাড়িতেও বিধ্বস্ত হয়। সার কিয়েভে রাশিয়ান হামলার নিন্দা করেছে। ইসরায়েলি দূতাবাসের কর্মী বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী গিয়াদ সার জানান, কিয়েভে বেশ কয়েকটি জেলায় রাশিয়ার সম্প্রতি হামলা নিন্দনীয়, যার ফলে একজন ইসরায়েলি দূতাবাস কর্মী বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সায়ার এক্সে লিখেছেন, আমি কিয়েভের আবাসিক এলাকায় রাশিয়ান হামলার নিন্দা করছি, যার ফলে বিপুল এবং মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। আমি ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সচিবের সাথেও কথা বলেছি, তার বাড়িতে হামলা হয়েছে। স্যার আরও বলেন, আমরা একটি টেকসই এবং স্থায়ী শান্তির আহ্বান জানাই, যা ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। স্যার কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কির সাথে দেখা করার 2 সপ্তাহ পরে এই মন্তব্য করতে বাধ্য হলেন। ওই বৈঠক শেষে তিনি ঘোষণা করেছিলেন ইসরায়েল এবং ইউক্রেন ইরানের হুমকির ব্যাপারে একটি কৌশলগত সংলাপ শুরু করেছে। বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ান হামলার নিন্দা করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যম কিয়েভ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন রাজধানী কিয়েভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় এ পর্যন্ত 31 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের ভিতরে থেকে 159 জনেরও বেশি মানুষকে আহত অবস্থায় পাওয়া গেছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রাতভর অনুসন্ধান অভিযান ব্যাহত ছিল এবং এখনও চলছে। ইস্তিয়াতঙ্কি জেলায় নিহত মৃতদেহ উদ্ধার কাজ চলছে। ইউক্রেন যুদ্ধ রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে বহুদিনের কৌশলগত ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে, বিশেষ করে 2022 সালের যুদ্ধ শুরুর পর থেকেও। যদিও দুই দেশের মধ্যে কোনো খোলামেলা শত্রুতা এখনও দেখা যায়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং ভূরাজনৈতিক পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ তার সম্পর্কে বড় ফাটল ধরিয়েছে। ইসরায়েলের প্রথম ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেকটাই নিরপেক্ষ অবস্থান ছিল, কারণ একদিকে তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকা এবং অন্যদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি, এই দুইয়ের বিপরীত দিকে সামলাতে হতো। কিন্তু যুদ্ধের নৃশংসতা, বেসামরিক হত্যাকাণ্ড এবং বুচা গণহত্যার মতো ঘটনার অজুহাত তুলে ইসরায়েল নৈতিক অবস্থান নিতে শুরু করে। তারা ইউক্রেনে মানবিক সাহায্য এবং হালকা প্রতিরক্ষা সরঞ্জাম দিয়েছে, যেমন হেলমেট, বুলেটপ্রুফ ভেস্ট ইত্যাদি। এছাড়াও ইসরায়েলের প্রযুক্তি সংস্থা
ও নাগরিকদের অনেকে ইউক্রেনের পক্ষে সাইবার লড়াইয়ে যুক্ত নিয়েছে। রাশিয়া এসবকে পশ্চিম ব্লকে ঢুকে পড়া হিসেবে দেখছে এবং ইসরায়েলের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের চোখে। ইসরায়েল প্রায় সিরিয়ার অভ্যন্তরে ইরানি মদতপুষ্ট মিলিশিয়া এবং অস্ত্রভান্ডারে বিমান হামলা চালায়। অতীতে রাশিয়া তা নিয়ে সরাসরি বাধা দেয়নি, কারণ রাশিয়া এবং ইসরায়েল সিরিয়ার আকাশসীমা নিয়ে কনফ্লিক্টেশন মেকানিজম চালু রেখেছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া মাঝে মাঝে এই ব্যবস্থার উপর চাপ বাড়িয়েছে এবং ইসরায়েলের হামলা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে। এমনকি 2022 সালের মাঝামাঝি সময়ে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল ইসরায়েল একটি দখলদার শক্তি, যা আগে কখনো বলা হয়নি। এটি ছিল বড় একটি কূটনৈতিক ধাক্কা। 2022 সালে রাশিয়ার একটি আদালত ইসরায়েলি ইহুদি অভিবাসন সংস্থা জিউস এজেন্সির কার্যক্রম বন্ধ করতে উদ্যোগ নেয়। এই সংস্থাটি রাশিয়ান ইহুদিদের ইসরায়েলি স্থানান্তরে কাজ করত। রাশিয়ার দাবি সংস্থাটি রাশিয়ান নাগরিকদের তথ্য সংগ্রহ এবং বাইরে পাঠাচ্ছে। এই পদক্ষেপ ইসরায়েলের কঠোর প্রতিক্রিয়া জানায় এবং এটিকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখেছিল। এই ঘটনা রাশিয়া ইসরায়েল সম্পর্কে আরেকটি বড় ফাটল হয়ে ওঠে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ইরানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, বিশেষ করে ড্রোন এবং অস্ত্র সরবরাহের জন্য। ইরান থেকে রাশিয়া শত শত শাহেদ কামিকাজের ড্রোন পেয়েছে, যা ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে। এটা ইসরায়েলের জন্য এক প্রকার সরাসরি হুমকি, কারণ ইরান ইসরায়েলের সব থেকে বড় শত্রু এবং সেই ইরান এখন রাশিয়ার সব থেকে ঘনিষ্ঠ মিত্র। এছাড়াও ইরান রাশিয়া সিরিয়া এই ত্রয়ী জোট ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি উদ্বেগজনক সংকেত। ইউক্রেন যুদ্ধ রাশিয়া এবং ইসরায়েলের সম্পর্ককে ধীরে ধীরে এক ঠান্ডা দণ্ডে পরিণত করেছে। এক সময় যেখানে ইসরায়েলের কৌশলে রাশিয়ার সঙ্গে ভারসাম্য বজায় রাখত, এখন সেই সম্পর্ক চাপের মুখে। রাশিয়া ইরানের দিকে বেশি ঝুঁকে পড়েছে। ইসরায়েল পশ্চিমা জোট, বিশেষ করে ন্যাটো এবং আমেরিকা চাপে ইউক্রেনপন্থী আচরণ করছে এবং মধ্যপ্রাচ্যে এই দ্বন্দ্বের ছায়া পড়েছে সিরিয়া, ইরান, লেবাননের রাজনীতিতেও। তাই ইউক্রেন যুদ্ধ শুধু ইউরোপ নয়, মধ্যপ্রাচ্যের নতুন নতুন সংঘাত এবং বন্ধুত্বের রূপ তৈরি করছে, যেখানে রাশিয়া এবং ইসরায়েলের সম্পর্ক এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েল এবং রাশিয়ার এই সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর কি পরিবর্তন বয়ে আনবে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।